নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। একবার হলেও এই উচ্ছে বা করলার এই মুখরোচক রেসিপিটি বানিয়ে দেখুন। আর এই গরমের দিনে দুপুরবেলা এই রেসিপি থাকলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত যে কেউ খেয়ে নিতে পারবে। খুবই সাধারণ রেসিপি, তবে খেতে অসাধারণ। একবার হলেও এইভাবে রান্না করে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই দেখুন, এখানে আমি কিছু উচ্ছে বা করলা নিয়েছি। এখন এই উচ্ছেগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে, একদম মোটাও না আবার একদম পাতলাও না। আমি একটু দেখিয়ে দেবো কিভাবে কেটেছি। আর আরেকটা কথা এখানে বলে রাখি, উচ্ছের বীজগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে বীজগুলো বের করে ফেলে দেবেন। দেখুন আমার উচ্ছেগুলো কাটা হয়ে গিয়েছে, এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন এই উচ্ছের মধ্যে দিয়েছি একটু লবণ, আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে। বন্ধুরা, একবার হলেও এই মুখরোচক রেসিপিটা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটে পুটে খাবে। তো দেখুন এইভাবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন এটাকে এইভাবেই রেখে দেব কিছু সময়। এদিকে দেখুন আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এখন কেটে নেব, তবে একদম পাতলা করে না কাটলেও হবে। তো আমি দেখুন কিভাবে কেটেছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এইভাবে বন্ধুরা পেঁয়াজটাকে কেটে নিতে হবে। আর এখানে দেখুন আমি নিয়েছি টমেটো, দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি। যদি বড় হয় তাহলে একটা নেবেন। তো এইভাবে আমি টমেটোটাকে কেটে নেব। দেখুন এখানে আমি টমেটোও কেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা, এইভাবে আমি 2 টুকরো করে দিয়েছি। আর দিয়েছি এখানে অল্প করে একটু পাঁচফোড়নই দেবেন এখানে। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে এই উচ্ছেগুলো। তবে উচ্ছেগুলো দেওয়ার আগে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে জলটাকে বের করে তারপরে দিতে হবে। যারা একদমই তেতো খেতে পারেন না তারা কিন্তু এইভাবে করবেন। আর যারা তেতো খেতে পারেন তারা কিন্তু এইভাবে জলটা বের না করেও রান্নাটা করতে পারবেন। জলটা বের করে ফেলে দিলে তাহলে কিন্তু অনেকটা তেতো কম লাগে। দেখুন আমি এইভাবে চেপে চেপে জলটাকে বের করে দিয়েছি। আর এখন এই উচ্ছেটাকে ভেজে নেব। তো এইভাবে 1-1.5 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে উচ্ছেটাকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। প্রায় 2 মিনিট আমি এখানে উচ্ছেটাকে ভেজে নিয়েছি। আর দেখুন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটাকেও এখন একটু উচ্ছের সঙ্গে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি পেঁয়াজটাকেও এখানে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে আর হালকা কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে করে নিয়েছি। এখন দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। তবে লবণটা আগেও দিয়েছি উচ্ছেটা ভাজার সময়, সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। আর দিয়েছি এখানে অল্প করে জিরের গুঁড়ো, 1/4 চামচ মতন জিরের গুঁড়ো আর 1/4 চামচ মতন ধনিয়ার গুঁড়ো নিয়েছি এখানে। মশলাটা কমই দিতে হবে, দেখুন সামান্যই দিয়েছি জিরের গুঁড়োটা।
আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, তাহলে এই মশলাগুলো ভালো করে ভাজা হবে আর পুড়ে যাবে না। আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি 2 মিনিটের জন্য। এখন ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি একটা আম, মিডিয়াম সাইজের একটা আম নিয়েছি। তবে আম আপনারা আপনাদের টেস্ট মতন দেবেন, আম কেমন টক হবে সেই বুঝে, আর আপনারা যতটা টক পছন্দ করবেন সেইভাবে আমটা দিতে হবে। তো এই আমের থেকে আমি অর্ধেক আম নিয়ে নিয়েছি। তো অর্ধেকই কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব। তো এইভাবে আমি আমটাকে কেটে নেব একটু ছোট ছোট করে, দেখুন এইভাবে। এইভাবে আমটাকে কেটে নিয়ে তারপরে আমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আমগুলো, আর আমটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোট করে কেটেছি আর একদমই নরম আম, সেই কারণে। তো খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব লো ফ্লেম করে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন একদম মনেই হচ্ছে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখবেন। এটা রুটি দিয়েও যেমন ভালো লাগে খেতে, আবার ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে। দিয়েছি এখানে হাফ চামচ চিনি, চিনিটা অবশ্যই দেবেন এখানে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে আবারও 1-1.5 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ উচ্ছে আম ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমগুলো দেখে বোঝাই যাচ্ছে একদম নরম হয়ে গিয়েছে। এই মুখরোচক রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখবেন, তারপরে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখানে কিন্তু আমার রান্না একদম হয়ে গিয়েছে বন্ধুরা। তো আবারও বলছি বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যতটা পারেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।